আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। চলো, রেগুলারের মতো আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি ভিডিও সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। গুড ইভিনিং সকলকে। এখানে আমি চিতই পিঠা বানাবো, দেখতেই পাচ্ছ। আর চেষ্টা করলেই সব কিছু করা যায়, চেষ্টাই হলো বড় জিনিস। চলো, আমি চিতই পিঠা বানাবো। তার জন্য আমি শুকনো চালের গুঁড়ে দিয়ে একটু গরম পানি দিয়ে নুন দিয়ে সেটাকে একটু ভালো করে গুলে নিলাম। 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে চলে এলাম। যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বানাচ্ছি আর কড়ার মধ্যে কোনোদিন বানাইও নি, সবাই দেখেছি মাটির এতে বানায়, ছাঁচে, কিন্তু আমি যে ঘরোয়া রান্না করা হয় কড়াই, তাতে বানাচ্ছি। ফার্স্ট টাইম আবার বানাচ্ছি, সেই জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে নিলাম হালকা করে, যাতে না পুড়ে যায়। দেখাই যাক। তেলটা আমি একবারই দিয়েছি, বারবার দেবো না, প্রথম তো যাতে না লেগে যায় সেই জন্য দিয়েছি। চলো, তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি একটু এটা দিয়ে দিলাম, একটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো দেখি কিরকম হলো, এবার দেখা যাক। কিছুক্ষণ পর আমি দেখলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিট পর দেখছি। চলো, আমার তো মনে হচ্ছে পুড়ে গেছে হবে, দেখাই যাক। নিচেটা তো পুরা মনে হচ্ছে না গাইস, পড়েনি অবশ্য। ওটা আগে একটা প্রথম যেটা দিয়েছিলাম ওটা একটু লেগে গিয়েছিল, কিন্তু তারপরে এগুলো একদমই লাগেনি। কত সুন্দর হচ্ছে পিঠেগুলো। ফার্স্ট টাইম পিঠে করছি অবশ্য, তারপরেও এত সুন্দর হয়েছে। সেই কারণেই আমি বললাম, চেষ্টা করলে সব কিছু করা যায়। চেষ্টা করতে হবে সব জিনিসে, এবং করতে হবে, ছেড়ে দিলে হবে না। পারবো না বললে, তাই আজকে আমি পারি আর নাই পারি ভেবে চিতই পিঠা বানাতে স্টার্ট করলাম। দেখো কত সুন্দর হচ্ছে পিঠাগুলো, একটাও যে খারাপ হয়নি, খুবই সুন্দর হচ্ছে। এবং তোমাদের ঘরে লাস্টে আমার পিঠাগুলো এইভাবে আমি করে নিই পুরো পিঠাগুলো, তারপরে তোমাদের ঘরে দেখাচ্ছি কীরকম হয়েছে। অবশ্য তোমরা দেখতে পাবে, লাস্ট টানা দেখবে আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না এবং টেনেও দেখবে না। আর ভিডিও দেখা শুরুতে একটা করে অবশ্য লাইক করে দেবে। দেখো, এখানে আমার পুরো পিঠেগুলো হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি করেছি যেহেতু, আর করে আর ভিডিও করা হয়নি, মনে ছিল না অতটা। তারপরে আমি এটা সকালবেলা সেটা তোমাদের ঘরে দেখাচ্ছি। একটু শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠে অসংখ্য ছিদ্রজনক হয়েছে। এবং একটু আমি পাতলা করে দিয়েছি, তো 1 হাতা করে দিয়েছি ওই চামচটা, তাই একটু ছোট ছোট হয়েছে এবং পাতলা পাড়া হয়েছে। যাই হোক, খুবই সুন্দর হয়েছে, কিন্তু প্রথম চান্সে পিছনগুলো খুব পড়ে যায়নি, হালকা হালকা লাল হয়েছে। সবই দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের ঘরে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাও। আর তোমরা কোন প্রসেসে পিঠা বানাও একটু আমাকে জানিও। আমার তো এই ফার্স্ট টাইম, অতটা জানা ছিল না, নলেজ ছিল না। এবং আমি দুধটা গুড় দিয়ে ফুটিয়ে এতে আমি এই পিঠাগুলো ভিজিয়ে দিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা পর আমরা এটা সকালে নাস্তা করব। চলো, এটা আমাদের সকালের আজকে নাস্তা হবে। এটাও ওভারনাইট হলে বেশি ভালো হতো। আর এটাই আমাদের সকালের নাস্তা হবে, যেহেতু সকালেই আমি ভিজিয়ে দিয়েছি। চলো, নাস্তা পানি করে এবারে আমি এখানে অনেকগুলো মুদির বাজার এনেছিল, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি এবং বেরও করে নিই। যেগুলো ডাব্বার মধ্যে ঢালা সেগুলো ঢেলে নেবো, বাকিটা এখন রেখে দেবো। এখানে দেখো ধনে, গোটা ধনে এনেছে। সেটা আমি যেহেতু ঘরে মশলা বানাই, সবই মশলা ঘরে বানাই, সেটা হলদি আর লঙ্কা গুঁড়ো ছাড়া। এখানে গোটা জিরে, গরম মশলাও আমি ঘরে বানাই। এখানে দেখো সুজি এনেছে, সুজি আনতে বলেছিলাম, একটু
পিঠা বানাবার জন্য। কদিন ধরে তোমাদের দাদাভাই পিঠা খাবে বলছিল, পোয়া পিঠা, তেলের পিঠা, সুজির। চালের খেতে পছন্দ করে না, সুজিটা বেশি পছন্দ করে, নরম হয় বলে। যাই হোক, একটু বানাবো এবং বাকি থাকবে। সুজিও দরকার লাগে ঘরে। এখানে ময়দা এনেছে, এখানে কাবলি ছোলা, তারপর ওখানে সর্ষের তেল, এখানে চা পাতা। এখন অল্প কিছু করে মুদির বাজারগুলো এনেছে, সেগুলো একটু তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে দেখো, এইটা হলো আজাওয়া খেজুর। খেজুরগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ খেজুর, আজাওয়া খেজুর। চলো আমি একটা খেয়ে নিই, বেশ ভালো লাগে খেজুর খেতে, মাঝে মধ্যে একটা একটা করে। চলো এখানে এবারে বাকি সামানগুলো আমি এইগুলো গুছিয়ে নেবো, আর যেগুলো ঢালা ডাব্বার মধ্যে সেগুলো ঢেলে নেবো। যেমন এখানে ডালটা পুরো খতম হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে ডালটা ঢেলে নিচ্ছি। এইভাবে একে একে আমাদের ঘরে সব কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিতে হয়। এখন সেরকম রোজার বাজার এখন আসেনি, এগুলো এখন অল্প এসেছে। আর সেদিনে যে সব শপিং মল থেকে যে বাজারগুলো করা হয়েছিল, পাস্তাটা কেটে মেয়েটা বানিয়েছে, কিন্তু ঢালা আর হয়নি, সেগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। চলো পাস্তাটাও ডাব্বার মধ্যে ঢেলে নিলাম। এখানে দেখো আমাদের বিট্টু এসে হাজির। ও সব সময় সব কাজের কাছেই থাকে। ওখানে আমি পিঠে বানাচ্ছিলাম, তখনও ও এসে বসেছিল, সব কিছু শুগে শুগে দেখছে ওর খাবার কিনা। যাদের ঘরে এরকম বিড়াল থাকে খুবই ভালো, কিউট, পুরো একদম পোষ মেনে যায়, যেখানে বসতে বলা হয় সেখানে বসবে, ঘুরবে। চলো এই সেমাইটা, রোস্টের সেমাইটা, এটা ভাজতেও হয় না, খুবই ভালো লাগে, এমনি মোটা একটু, কিন্তু ভালো লাগে সেমাইটা রান্না করলে, খেতেও ভালো লাগে। এটাও আমি ঢেলে নিলাম। ঢেলে রাখলে কি জিনিসটা যখন রান্না বান্না করার হয় তখন নেওয়ার সুবিধে হয়। চলো এখানে এবারে সোয়াবিনটাও ঢেলে নিচ্ছি। ফের এসে গেছে আমাদের বিট্টু খাবে বলে। চলো তোমায় কি খাবার দেবো বলো? বিট্টু নাম ধরে ডাকলেই সাড়া দেবে। ও খালি মুখ দিচ্ছে বলে ওকে 2-4টে দিয়েছি সোয়াবিন। ও তো খাবে না জানি, তাও ও ভাবছে কিছু খাবার হয়তো। চলো এখানে এবার আমি চিনিটাও একটু ঢেলে নেবো। চিনি যেহেতু কম আছে, চিনিটাও ঢেলে নিচ্ছি। যেগুলো ঢালা সেগুলো ঢেলে নিচ্ছি একে একে। এই পলিথিনে করে কোনো সামান আনলে কি হয়, পড়ে যাওয়ার ভয়টা ঢালার সময় ভয় লাগে, কিন্তু এই পলিথিনের মুখটা এইভাবে মুড়িয়ে নিয়ে ঢাললে পড়ার চান্সটা খুবই কম হয় এবং ভালোভাবে ঢালা যায় জিনিসটা। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিওটা ক্লিক করেছো, দেখছো এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্য তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে। আর যারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এই তিনটেই করে ফেলেছো, অবশ্য তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো আমাদের বিট্টু তোমাদের দিকে কিভাবে দেখিয়ে আছে, দেখিয়ে দেখছে কিরকম, ওর ব্লু আইসগুলো দেখাচ্ছে। কিরকম লাগছে আমাদের বিট্টুকে কমেন্ট করে জানিও।
এখানে মুদির বাজার তো গুছানো হয়ে গেছিলো, হয়ে যাবার পর আমি এখানে রান্না চেপিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। অর্ধেক রান্না আমার হয়ে গেছে, তাই একটু ভাবলাম তোমাদেরকে একটু রান্নাটা শেয়ার করি। কি দুপুরের মেনু হচ্ছে, সেইখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে রান্না। আমার রান্নাটা অলরেডি হয়ে এসেছে, মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে। কষানোর পর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে এবারে মাছগুলো একে একে দিয়ে নিলাম। ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। চলো, কাঁচা লঙ্কা ধনে পাতা এটা আমি একে একে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। কীরকম হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। মাছ রান্নাটা খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও টেস্টি। এখানে এবারে আমি লাউ রান্না চাপিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, হলদি লঙ্কা ধনে জিরে সবই দিয়ে। এবারে আমি এতে ডাল দেবো, মুসুরের ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে ধুয়ে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। এটা শুধু সবজি, এটা লাউ দিয়ে ডাল দিয়ে। এবার আলু দিয়ে দেবো, কষানো হয়ে গেলে ভালো করে একটু ডালটা লাউটা একটু সিদ্ধ হয়ে গেলে এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে কষিয়ে নেব। চলো, আমার কথার মধ্যে অনেক ভুল হয়ে থাকতে পারে, তোমরা অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবে। সকলেরই মানুষ মাত্র এই ভুল হতে পারে, তাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানিও। এবারে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। চলো, এখানে এবার আমার রান্নাটা হতে থাক। ততক্ষণ আমি এবার ঘরদোর পরিষ্কার করে নিয়ে গোসল করে নেব। দেখো আমার সব কাজ কমপ্লিট, এবার আমি গোসল করব, খাওয়া দাওয়া করবো। এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম। তোমাদেরকে আজ কেমন লাগলো অবশ্য জানিও। আল্লাহ হাফিজ।